বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসেবে হোয়াইট হাউসের নতুন সিদ্ধান্তে শুল্ক কমল 15%। ঘোষণা অনুযায়ী অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর 19%, ভারতের উপর 25%, আফগানিস্তানের উপর 15%, ব্রাজিলের উপর 10%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19%, মিয়ানমারের উপর 40%, শ্রীলঙ্কার উপর 20%, ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি মনে করেন এই শুল্ক আরোপে বাংলাদেশে প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে। আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বাণিজ্য উপদেষ্টার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। পোস্টে শফিকুল আলম উল্লেখ করেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয় বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে এই শুল্ক আরোপ করা হয়েছিল 37%, পরে কমিয়ে 35% করা হয়। আজ চূড়ান্ত আলোচনার শেষে শুল্ক 20%-এর ঘোষণা এলো। চলতি বছরের 2রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করা হয়। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর আরোপ করা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময়সীমা শেষে আজ 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।